সবাইকে আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব, সেটি হলো চিকেন প্রন অনথন। আপনারা রেস্টুরেন্টে সাধারণত যে অনথন খেয়ে থাকেন তার থেকে এর স্বাদ আশা করি অনেক গুণ ভালো হবে এবং অনেক ক্রাঞ্চি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন আমি প্রথমে উপকরণগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, তারপর আমি অনথন বানানো শুরু করব। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংস কুচি করে নিয়েছি, কোনো হাড় ব্যবহার করিনি। 1/3 কাপ পরিমাণ চিংড়ি খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো ছোট করে কেটে নিয়েছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি যে কিমাটা বানাবো তাতে এই উপকরণগুলো ব্যবহার করব। আর যে সকল মশলা আমি ব্যবহার করছি তা দেখিয়ে দিচ্ছি। আমি রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, হলুদ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ এবং লবণটা আমি স্বাদ মতো ব্যবহার করব। আপনারা চাইলে সাদা গোলমরিচ ব্যবহার না করলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি খামিরটা করে নিব। খামির বানানো সবাই জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি ব্যবহার করে আমি খামিরটা বানিয়ে নিব। প্রথমে অল্প অল্প পানি দিতে হবে, কারণ খামিরটা যদি নরম হয়ে যায় তখন কিন্তু যে রুটিগুলো বানাবো আমি অনথন বানানোর জন্য তা ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা বানিয়ে নিতে হবে। খামিরটা যখন বানানো হয়ে যাবে তখন আমি এটাকে রেখে দিয়ে আমি কিমা বানানোর কাজটা শুরু করে দিব। 10 থেকে 15 মিনিট লাগবে, সাধারণত 15 মিনিট লেগেছিল আমার। এখন আমি কিমা বানানোর কাজটা শুরু করব। আমি ইতিমধ্যে চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে চিকেন কুচি এবং চিংড়ি যে কুচি করে নিয়েছি তা দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়ে ছেড়ে আমি রান্না করে নিব এবং এগুলো থেকে অনেক পানি ছাড়বে। এই পানিটা দিয়ে একটু সিদ্ধ করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট সিদ্ধ হয়ে গেলে আমি বাকি সকল উপকরণ ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি এবং চিকেন থেকে পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে এটাকে আমি অল্প সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসলে পানিটা শুকিয়ে যাবে। এখন আমি যে সকল মশলাগুলো নিয়েছিলাম একটি ছোট প্লেটে, সে সকল মশলাগুলো দিয়ে দিব চিংড়ি এবং চিকেনের মধ্যে। দিয়ে এগুলোকে অল্প নেড়ে চেড়ে দিব। 2-3 মিনিট রান্না করা হয়ে গেলে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার ফলে মশলাগুলো পড়ে যাবে না, না হয় এইভাবে রান্না করতে থাকলে মশলাগুলো পড়ে যাবে। আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করা হলে এগুলো থেকে তেল ভেসে আসবে, তখন আমি সয়া সস ব্যবহার করব। আমি একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি। সয়া সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিব। সয়া সস দেওয়ার পর আমি যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত রান্না করব। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি যে একটা বাটিতে দেখিয়েছিলাম আপনাদেরকে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটার মিশ্রণটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি ধনিয়া কুচি দিয়ে উঠিয়ে নিব। আমার কিমাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, যে দেখুন এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার ফলে অনেক স্টিকি হয়েছে। এখন আমি ধনিয়া কুচি দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। অনথন বানানোর জন্য কিমা তৈরি হয়ে গেল। এখন আমি চুলা বন্ধ করে একটা বাটিতে সংরক্ষণ করব। কিমাটা অনেক সুস্বাদু হয়েছে, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। আমি যেহেতু কিমাটা অনথন বানানোর জন্য তৈরি করেছি আজকে, তাই আমি এটা দিয়ে অনথনই তৈরি করব। আমি যে খামিরটা বানিয়েছিলাম তা থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন বেলে ছোট ছোট রুটির আকার করে নিয়ে আমি অনথন বানিয়ে নিব। রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে অনথনটা অনেক ক্রাঞ্চি হবে। আমি এইভাবে ছোট সাইজ করে বেলে নিয়েছি এবং একটা কর্নারে আমি কিমা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে এটা 2 থেকে 3 বার
টেনে দেখলে বা যারা পারেন প্রথমবারই পেরে যাবেন, এভাবে মুড়িয়ে নেবেন, নিয়ে অন্থনটা বানিয়ে নেবেন। আমি ঠিক একইভাবে একটা একটা করে সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণ ময়দা এবং যে কিমাটা বানিয়েছিলাম আমার টোটাল 22টা অন্থন হয়েছে। আমি ইতিমধ্যে চুলোয় একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর আমি একটা একটা করে অন্থনগুলো ছেড়ে দিচ্ছি। আমি চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অন্থনগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে রাখলে হচ্ছে কি দ্রুতই কালারটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। নির্দিষ্ট সময় পর সাধারণত যখন একটা পিঠ হয়ে যাবে তখন নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়, কাছে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে। অন্থনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে প্রেজেন্টেশন করব। আমার অন্থনগুলো তৈরি হয়ে গেল। আমি এখানে 4টা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন প্রন অন্থন। আমরা রেস্টুরেন্টে সাধারণত যে অন্থন খেয়ে থাকি তার চেয়ে স্বাদ অনেক গুণ বেশি হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাশে থাকার জন্য ধন্যবাদ।